অভিভাবকদের বলছি, যারা বলেন যে আপনার বাচ্চা কামড়ায়, খামচায়, অনেকে বলেন যে একদম চিমটি মেরে রক্তাক্ত করে দেয়, অনেকে এসে হাত আমাকে দেখান যে হাত একদম আপনাদের ক্ষতবিক্ষত হয়ে গেছে, এর থেকে মুক্তির উপায় জানেন না। তো কিছুতেই কন্ট্রোল করতে পারছেন না। এই যে বিষয়গুলো আগে বোঝেন, ও কেন কামড়াবে, ও কেন খামচাবে, মানে এইটার তো কোনো কারণ আছে, তাই না? তো এই যে কামড়ানো, খামচানো, কন্ট্রোল করতে পারেন না, এই জিনিসগুলো আসলে সব কিছুরই সলিউশন আছে। ও কামড়াবেও না, খামচাবেও না, চিমটিও মারবে না যদি আপনি ঠিকঠাক মতো ম্যানেজমেন্ট দেন। এটার কোনো মেডিসিন নাই কিন্তু, কামড়ানো খামচানোর কোনো মেডিসিন নাই আসলে। তো এই জিনিসটা আগে বোঝেন যে কেন কামড়ায়, কেন খামচায়, আর আপনি শান্ত হন। মানে কামড়াচ্ছে বলেই, খামচাচ্ছে বলেই, মারছে বলেই যে আপনার ভেতর যে অস্থিরতাটা তৈরি হয়েছে, সেইটা আবার ওর উপরে গিয়ে প্রভাব পড়ছে। যে মানে জিনিসগুলো না শুধু বাড়ছে এভাবেই। তো ওর মানে বাচ্চাটারও কোনো ম্যানেজমেন্টে ঢোকানো হচ্ছে না, বিকজ আপনি অনেক অস্থির। আপনাকে আগে শান্ত হতে হবে এবং আপনার কারণটা খুঁজে বের করতে হবে যে ও কেন এরকম করছে। আপনি যদি তারাই আসলে কারণ বের করতে পারেন না, সবাই পারেন না তা না, কেউ কেউ কিন্তু কারণটা বের করতে পারেন। তো কারণটা যারা বের করতে পারেন না তারা স্পেশালিস্টের সাথে যোগাযোগ করেন। কিন্তু এটা ভাববেন না যে এটা পার্মানেন্ট কিছু। হ্যাঁ, ও কামড়াচ্ছে, খামচাচ্ছে বলেই খুব খারাপ কিছু। আপনি অস্থির হয়ে যাচ্ছেন, হাইপার হয়ে যাচ্ছেন, মারামারি করছেন, ওকে ধরে মারছেন, বকা দিচ্ছেন, আর নিজে কান্নাকাটি করতেছেন। এই সব কিছুই না আসলে ওকে আরও বেশি, মানে ওই বিশেষ শিশুটাকে আরও বেশি বিরক্ত করছে। হ্যাঁ, ও বিরক্ত হচ্ছে, জিনিসগুলো এই এই খারাপ আচরণগুলো আরও বেড়ে যাচ্ছে। সো একটু বোঝেন যে ও কেন এগুলো করছে। আর আপনি অস্থির হবেন না, আপনি অস্থির হলে আসলে আপনি ওকে কোনো কাজ করাতে পারবেন না এবং এই বাজে আচরণগুলো থেকে বের করতে পারবেন না। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।